الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفار عنهم سيئاتهم وأصلح بالهم। আচ্ছা, একটু আপনাকে ধরি। সেটা হচ্ছে এখানে আপনি থামছেন, তাই না? হ্যাঁ, একটু হঠাৎ করে কি যেন কনফিউশন মতো হ্যাঁ, হচ্ছিল তো তাই। এখানে যেহেতু আপনি থামছেন তাহলে আপনার হ্যাঁ, কি আমি থামার রুলসটা কি হবে এখানে? আমি যদি এখানে বলি নুজ্জিলা আলা মুহাম্মাদিউ বলছেন। এখানে আসলে যদি থামি তখন হ্যাঁ, হোয়াট ইস দ্যা রুল? মুহাম্মদ। মুহাম্মাদ, তাই না? যেহেতু ২ হ্যাঁ, টা কাসরা আছে এটা হ্যাঁ, সুকুন হয়ে যাবে। তো হ্যাঁ, যেহেতু আপনি থামতেছেন তখন আপনি থামার রুল ইউজ করবেন। আমি ওইটাই কিন্তু আচ্ছা, মেসেজে লিখছিলাম। অনেকে বুঝতে পারছিল না যে কি করব না করব। মেইন আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এটা, আমরা যতটুকুই থামি আমরা ওই থামার হ্যাঁ, রুলটা ইউজ করব। তাহলে এখানে পড়তে হবে হচ্ছে বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ। আবার যখন শুরু করব তখন ও নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া নিউ, হুয়াল হাক্ক, তখন আবার নরমাল পড়ে আচ্ছা, যাব। আচ্ছা, 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 বুঝছি, তখন আবার কন্টিনিউ করবো ওখান থেকে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, পরের নাম্বার এখান থেকে যালিকা। হ্যাঁ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির ذلك بأن الذين كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم হুম, كذلك يضرب الله للناس أمثالهم সব উপরে তুলে দেই। আচ্ছা, এই পর্যন্ত فإذا থাকুক, এই পর্যন্ত আচ্ছা, থাকুক। আমি অন্যদের হুম, জিজ্ঞেস করি। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। আম লিপি আপা পড়েন তো। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। উনি পড়ছে হচ্ছে কতদূর পর্যন্ত পড়ছেন আপনি? ৪। ৪ পর্যন্ত, মানে এই পর্যন্ত শেষ করছে। আচ্ছা। কোন পর্যন্ত ভাইয়া? এই পর্যন্ত শেষ করছে, এরপর থেকে পড়েন। দেখতেছি না তো। এই যে দাগ দিলাম একটা। নিচে আসতেছে মাঝে। ও যে আচ্ছা। এখান থেকে পড়েন। ওকে, ওকে। আচ্ছা, ঠিক আছে। ফারদার। ফাইদা। দাঁড়ান দেখি। এটা কই? ওকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাইদা। কোরআনে কারিমের ফজিলত হচ্ছে কোরআনে কারিম যারা পড়ে। জি। সরি। فإذا لقيتم الذين كفروا فضرب فضرب الرقاب حتى إذا أثخنتموهم فسدوا الوثاق فإما مما بعد وإما فضاء حتى تضع الحرب أوزارها ذلك ولو يشاء الله لانتصر منهم ولكن ليبلو بعضكم ببعض বাদিন, এখানে স্টপিং রুলে যখন থামবো তখন কি হবে? ببعض বিবাদ। হুম, ببعض হুম। والذين قتلوا في سبيل الله فلن সাবিলিল্লাহি, লি থেকে আসতেছে তখন লিল্লাহ মুখটা খুলে যাবে, তাই না? জি,
সাবিলিল্লাহি ফালান ইউদিল্লা আমালাহুম আচ্ছা থাক, এই পর্যন্ত থাক। আচ্ছা এই পর্যন্ত থাকো, এই পর্যন্ত থাকো বাবা। আচ্ছা দেখেন, আমি কয়েকটা জিনিস ছোট ছোট আপনাকে ধরছি, আমি ধরুন এটা আপনি খেয়াল করেন নাই। এটা হচ্ছে মাম্মা ফা, সরি ফা মাম্মা শুদ্ধ, ফা শুদ্ধ, ঠিক আছে, এটা শিন। আচ্ছা তারপরে হচ্ছে এখানে আমি ধরছি হচ্ছে আম, এটা মানে ফা ইম্মা মান্নাম, মান্নাম, হ্যাঁ, মান তারপরে নাম, হ্যাঁ। আচ্ছা এখন আমার ধারণা অন্যদের এই প্রবলেমটা হতে পারে, আমি একটা জিনিস একটু ধরি, বা তুহিন ভাইয়েরও এটা হয়েছে, বা আমার সেখানেও তো হয়তো ভুল ছিল শুরুর দিকে। সেটা হচ্ছে আইনের উপরে যখন সুকুন হবে আমরা একটু সফট করে এটা পড়বো, হ্যাঁ। যেমন ধরেন এখানে যদি আমি পড়ি বি বাদকুম, এটা যদি আপনি এরকম বলে বি বাদকুম এরকম এরকম করেন তখন মনে হবে হামজা, হ্যাঁ, হামজা কিন্তু না, এটা হচ্ছে আইন। তো আইনের উপরে যখন সুকুন হবে তখন আমি একটু সফট করব, বিবাদকুম, বিবাদকুম বা বাদাকুম, হ্যাঁ। আবার এটা আবার এমন যেন না হয় যে এটার উপরে ফাথা, এরকম যেন না হয়, বিবাদাকুম এরকম যেন না হয়, হ্যাঁ। তাহলে আইনে সুকুন হবে কিন্তু একটু সফট হবে, বিবাদকুম। হ্যাঁ, আমারটা সফট হয় নাই। হ্যাঁ, আমি এটা ওই যে আইন হিসেবে বি বা ওইভাবে হ্যাঁ, একটা এত এত হার্ড আসলো। করা যাবে না, একটু সফট করতে আচ্ছা হবে। যেমন এখানে বাদু, বাদু, হ্যাঁ, কিন্তু এটা যদি হামজা না হয়, যদি সরি আইন না হয়, আইন যদি না। হামজা হতো তখন হ্যাঁ বলতাম বি বা, হ্যাঁ বা হ্যাঁ ধাক্কা আচ্ছা। দিতাম। ও যেহেতু হ্যাঁ, এটা আহ আইন, সো আমাদের সবারই এই প্রবলেমটা একটু একটু আছে, আমি যা দেখেছি। তো এই জন্য একটু ঠিক করার চেষ্টা করলাম, তারপর আবার আমি ধরবো, আবার হয়তো তখন এই জিনিসটা বের হয়ে আসবে। ইনশাআল্লাহ। আহ মুস্তাফিজ ভাই, শুরু থেকে সালামালাইকুম পড়েন। ভাই, আমি একটু ড্রাইভ করতেছিলাম, সরি। আচ্ছা ফরাদ ভাই, আমি পড়া দেই, আমি একটু বের হব। ঠিক আছে, পড়া দাও। কোথা থেকে পড়বো? শুরু শুরু থেকে পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমানা আমালাহুম হুম ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আচ্ছা থামো, একটু থামো। এই যে আসলাহা তুমি টান দিলা, আমি হলে বলতাম ওয়া আসলাহা বালাহুম, তুমি আসলাহা বালাহুম, তার মানে এই হাতেও তুমি একটা আলিফ হাতে বসাইছো, ওঠা, আর আলিফও আচ্ছা। এখানে একটা আছে। তো হ্যাঁ আলিফ গুলো একটু খেয়াল রাখতে হবে, শুধু এখানে আমি ধরলাম লাস্টে, বাট আরো অনেক জায়গায় আছে। আচ্ছা এখানে আচ্ছা তুমি মুহাম্মাদিনতে থামছো তাই না? হ্যাঁ, তাই মুহাম্মাদিনের স্টপিং রুল কি হবে এখানে? মুহাম্মাদিউ হবে। ভালো করে চিন্তা করে বলো। বিমা নুজিলা আলা মুহাম্মাদিন, এখানে যদি আমি থামি, থামার সময় থামার রুলসটা কি? তাহলে মুহাম্মাদ হবে। গুড। তাহলে বিমা নুজিলা আলা মুহাম্মাদ, মিমে সাদ্দা আছে, সময় দিতে হবে। মাদ, মুহাম্মাদ, হুম, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, মুহাম্মাদ, হ্যাঁ মুহাম্মাদ, মুহাম্মাদ, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা এবং কিছু কিছু আলিফের টানটা বেশি হচ্ছে, একটু কমাইতে হবে। হুম, যেমন ধরো, এবং ধরো এই যে আল্লাদিনা ওয়াল্লাদিনা, তুমি যদি বলো ওয়াল্লাদিনা, এটা টু মাচ, মানে এখানে একটা একটু টান মাছ হবে, আচ্ছা মানে ধরো ওকে। ওয়াল্লাদিনা, এখানে একটা হুম হারাকা। হুম যখনই তুমি একটা ইয়া পাচ্ছ তখন ওয়াল্লাদিনা, লাদিনা, তুমি যদি এটাকে ওয়াল্লাদিনা করো তখন তিন চারটা হয়ে যাচ্ছে। আচ্ছা হুম, আচ্ছা ওকে।
মানে তোমার এখানে মনে রাখতে হবে যে আমার লা দিতে একটা হারাক্কা আছে, সেটা হচ্ছে দি। তাহলে আমি যদি এই ইয়াটা না থাকতো তাহলে আমি পড়তাম হচ্ছে ওয়াল্লাদিনা। যেহেতু একটা ইয়া আছে ওয়াল্লাদিনা, আমি হ্যাঁ। একটা টান দিব, ওয়াল্লাদিনা। সেম ভাবে এখানে ধরো আমালাহুম, তুমি যদি এভাবে বলো আল্লাযীনা, আমালাহুম তাহলে বেশি হয়ে যাবে। আমালাহুম, আমালাহুম, মানে মা না বলে মালাহুম, হালকা ও একটা এক্সট্রা টান দিব, জাস্ট একটা এক্সট্রা টান। একটা এক্সট্রা টান, ঠিক আছে, ওকে জি, ইনশাআল্লাহ। ঠিক আছে। আর কে? উর্মি আপা এখন বলেন, জি ভাইয়া। এই যালিকার থেকে পড়েন। আউযু বিল্লাহি আউযু। আউযু হুম বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হুম বিসমিল্লাহির রাহমানির রাহিম হুম যালিকা বিআন্নাল্লাযীনা কাফারুত্তাবাউল বাতিলা ওয়া আন্নাল্লাযীনা আমানু তাবাউল আমানুত্তা, নুত্তা। আ- আমানুত্তাবাউল হাক্ক হাক্ক মির রাব্বিহিম হুম কাযালিকা ইয়াদরিবু ইয়াদরিবুল্লাহু লিন্নাসি আমথালাহুম হুম তারপরে পড়েন। ফাইদা লাকি ফাইদা লাকি, লাক লাকি লাকি লাকিটা কি হবে ভাইয়া? লাক ফাইদা লাকিতুমুল্লাযীনা, ফাইদা লাকিতুমুল্লাযীনা কাফারু ফাদার ফাদারবার রিকবি হাত্তা হুম ইদা আর আথা খান্তুমু তুম আতখানতুমু, আত খান্তুমুহুম খান সাহেব না এখানে, খন সাহেব, ঠিক আছে, আতখন। খন সরি আত খান্তুমুহুম ফাশুদ্দুল ওয়াথাক ফাইম ওয়াথাক, ওয়াথাক হুম ফাইম্মা মান মান্নাম হুম বা'দু ওয়াইম বাদু, আইনের সুকুনটা একটু সফট হবে, বাদু। বা'দু হুম ওয়াইম্মা ফিদাআন হাত্তা তাদা তাদা আল হারবু আউ রাহা রহা। সরি রহা হুম হুম রহা থামলে কি যেন হবে ভাইয়া? আচ্ছা, এটা হচ্ছে হা উইথ আলিফ আছে, যদি এখানে থামি তাহলে লিপিয়াপা কি হয়, রুলসটা কি? জি আউ ভাইয়া। জা রহা, এইখানে যদি থামি তখন কি হবে? সরি, কত নম্বর ভাইয়া এটা? আচ্ছা, তার মানে আপনি এই যে এইখানে নিচে নিচে, আচ্ছা আচ্ছা। আজ ওয়া আজ, আউ জা রহা, এখানে রাহ হবে। র হবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। আহ, কোনো গাড়ি চালাচ্ছে, রুবিনা বলো দেখি কি হবে। সরি ফরহাদ ভাই, কোন ও আচ্ছা, আউযা রহা, এখানে রুলসটা কি? এখানে থামলে কি রুলস তুমি ইউজ করছো? রহা, এখানে তো আলিফ আছে, তার মানে তো আমার রহাই হবে। এখানে শেষে যে আলিফ আছে তার মানে আমাকে টানটা দিতে হবে না? হ্যাঁ, মানে মাদ আসলি যদি থাকে সেটা হ্যাঁ দিয়ে যদি থামতে হয় তাহলে মাদ আসলি কন্টিনিউ করতে হবে। ও হ্যাঁ ঠিক আছে, এখানে যদি আলিফ না হয়ে ওয়াও থাকতো এবং তার আগে যদি দাম্মা থাকতো তাহলে সেটাও আমি টান দিতাম। জি যেমন যেমন ধর এইখানে কাফারু, হ্যাঁ, আল্লাযীনা কাফারু, এখানে যদি কেউ থেমে যায়
তখন সে উটা টান দিবে। কিন্তু যদি এই ওয়াওটা না থাকতো এখানে, তখন আমি বলতাম হচ্ছে আল্লাযীনা কাফার। হ্যাঁ, যেহেতু এখানে মাদ আসলি আছে সেই জন্য আমাকে টানটা দিতে হবে। সো দিতে যখন হবে। আমি স্টপিং সাইনে মাদ আসলি পাচ্ছি, তখন সে মাদ আসলিটা আমি ইগনোর করতে পারবো না, আই হ্যাভ টু কন্টিনিউ দ্যাট। যদি এখানে মাদ আসলি আলিফটা না থাকতো তাহলে কি হতো উর্মি আপা? তাহলে রহ হতো। হ্যাঁ, যেহেতু এখানে এই আলিফটা আছে সেই জন্য এই মাদ আসলিটা আমি কন্টিনিউ করব। কিন্তু যদি এখানে আলিফ না থেকে শুধু একটা হারাকা থাকতো, আমরা কি শিখছিলাম প্রথমে, যে একটা হারাকা থাকা মানে সেটা সুকুন হয়ে যাবে। হয়ে যাবে। প্রথম রুলটা, রুল নাম্বার 1, তাই না? জি। গুড। এটা মনে হয় শেষ হয় নাই, তারপরেও শেষ করি, যেহেতু এখন অনেকে এখনো আসে নাই, আমার হাতে এখনো 8 মিনিট আছে। ভাইয়া ভাইয়া আমি পড়া দিইনি। আমিটা কে? ভাইয়া শারমিন তো ও আচ্ছা, তুই পড়া দেন নাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি দেন হচ্ছে এই যালিকা থেকে দেন। হ্যাঁ, এই যে এখানে যালিকা। আচ্ছা ভাইয়া। ব্যাকগ্রাউন্ডে অনেক শব্দ হচ্ছে, কারোর শব্দ হলে একটু তাহলে আপনি মিউট হয়ে যান। হ্যাঁ, আচ্ছা ভাইয়া জালিকা এটা একদম লাস্টের দিকে না? এই দেখেন দাগ দিয়ে দিছি আমি, দেখতে পাচ্ছেন একটা ব্লু কালারের দাগ দেওয়া। আচ্ছা আচ্ছা জি জি। হুম। ذلك ولو يشاء الله না না, এটা দেখেন, এই দেখেন যালিকা বিআন্নাল্লাযীনা, আপনি যা বলতেছেন, যা না কিন্তু যা। যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم português হ্যাঁ, ذلك بأن الذين كفروا تباعوا তাবা تباع কেন করলেন? এখানে কি আলিফ আছে? نبأ হ্যাঁ, তাহলে খামোকা কষ্ট করার দরকার নেই। تباع কাফারু তাবাউল كفروا اتبعوا الباطل وأن الذين ওয়া আন্নাল্লাযীনা। ভাই আমি একটু থামলে এখানে জিন বলবো এটা নাকি? কোন জায়গায় যদি থামবে? যদি এই যে নুনের পরে আমি একটু থামতে চাই আর নুনের উপরে আমার একটা হারফ লাদিন হয়ে যাবে তখন। দিন আচ্ছা তারপরে আবার পড়তে চাই ওয়ান্নাল্লাযীনা আমানু তাবাউল হাক্ক মির রাব্বিহিম জালিকা ওই যালিকা, আবার যা কোথায় পেলেন? এখানে কাফ আছে না একটা? কাযালিকা। কাযালিকা ইয়াদ এটার উচ্চারণটা আমি অনেক কষ্ট করে সবাই ঠিক করছি, কিন্তু আপনি আবার দেখছি পুরনো জিনিস বলছেন। এটা উচ্চারণ কি? ভাইয়া এটা হচ্ছে নরমাল কাফ যেটা ওইটা ক যেটা এটা হবে এই যে এখানে আমি ডান দিকে লিখছি, দেখতে পাচ্ছেন এই বক্স করাটা? এটার উচ্চারণটা কি? যা। তাই এটা আপনি যা যা বলতেছেন কেন? এটা ক্লোজ টু দা উচ্চারণ হবে, এটা বারবার বলছি না? হ্যাঁ, তো এটা মিস করা যাবে না, কারণ এই আমরা এই পুরা কোর্সে কয়েকটা অক্ষর আমরা নতুন শিখছি, তার মধ্যে এইটা একটা, তাই না? জি অতএব এইটাই শুধু মনে রাখবেন, বাকিগুলো তো আপনার পুরনো জিনিসই আপনি পড়তেছেন, আপনার মনে রাখার জিনিস আছে মাত্র 4টা 5টা অক্ষর, আর সবগুলো তো পুরনো জিনিসই। অতএব এইটা হচ্ছে যা, এটা কোনোভাবেই যা না। কাযালিকা। কাযালিকা ইয়াদরি এবার হয়েছে ভাইয়া হ্যাঁ, এবার হয়েছে পারফেক্ট। হ্যাঁ, কাযালিকা ইয়াদরি বুল্লাহু লিন্নাসি আম আম আমতা আমতা আম আমথা লাহুম হুম, ফাইজা লা আবার ইজা। ফাইজা ফাইজা পড়েন। فإذا لقيتم الذين كفروا فضرب الرقاب حتى إذا ইজা। إذا
أثخنتموهم فشدوا الوثاق فإما منا بعد وإما فداء দাআন فداء حتى فضاء الراب এটা ফা فضاء না তো, এটা কি ফা? এটা কি ফা? এটা তা, দুই নোক্তা ফা হবে। تضاء الحرب أتجارها আচ্ছা, আমি আমি বুঝছি, ছুটি বেশি দিলেই মুশকিল, সবাই দেখতেছি একদম পুরা আওলা বাতারি অবস্থা। এখানে আও জা রহা, তাই না? أوجارها আও জা রহা, জা, আও জা রহা। এটা হবে যে জুজ ওইটা হবে হ্যাঁ না, হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আর হ্যাঁ ওইটা হবে রা। আমি একটু মুখটা বের করে বলবো ওইটা। হ্যাঁ। একটা হচ্ছে জা, জা জেড এর, আর একটা হচ্ছে আপনার ওই দা, দা, দায়ের মতো অনেকটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপাতত থাকুক। আমার এখানে হঠাৎ করে কি হলো, আমার একটু দেখে আমার মাউস কাজ করছে না। আমার মাউস কাজ করতেছে না, কি বুঝলাম না। এবার আচ্ছা, তো করে আসছে। পরে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, করেন। আচ্ছা, ওই যে বা'দু, এখানে কি কোনো রুলস আছে এটা উচ্চারণের ক্ষেত্রে? কারণ আইনের উচ্চারণটা তো আসলে যেমন আইন, তো বা এরকম। তো এখন রুলস মানে হচ্ছে আইনের উপরে যখন সুকুন, তখন হ্যাঁ, সেটা আইনটাকে একটু সফটলি উচ্চারণ করতে হবে। এটা আচ্ছা, আপনার যদি এখন এটা সমস্যা হয়, ও টেনশন নেওয়ার কিছু নাই, হয়তো আরো পরে গিয়ে আরো আচ্ছা, জিনিসটা ঠিক করব। বাট আচ্ছা, রাইট মনে রাইট, রাখতে হবে যে হ্যাঁ হামজার উপরে যখন সুকুন হবে তখন একটু হ্যাঁ, শার্প উচ্চারণ হবে, যেমন right, ধরেন বাদা, হ্যাঁ। আচ্ছা, কিন্তু হ্যাঁ, যখন আইনের উপরে হবে তখন একটু সফট উচ্চারণ, বাদা, আচ্ছা, বাদা, এরকম, হ্যাঁ। আচ্ছা, 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 দুটাই কিন্তু আ উচ্চারণ, তাই না? হামজাটাও হ্যাঁ, আ, বা আইনও হচ্ছে আ, right, দুটাই। right, কিন্তু যখন আইন যেহেতু গলার মাঝখানে, হ্যাঁ, এটাতে যখন আপনি সুকুন দিবেন তখন আপনাকে গলার মাঝখানেই ধাক্কাটা দিতে হবে। এটা গলার মাঝখানে আপনি কিন্তু খুব শার্প ধাক্কা দিতে পারেন না। আপনার একটু সফট ধাক্কাই হবে। বাদু। আপনি বা আচ্ছা, বললেও এটা হয় না। এটা মানে বা বা বলতে গেলে তখন হামজা হয়ে যাচ্ছে জিনিসটা। কারণ আপনি তার মানে ভিতরে চাপ দিচ্ছেন। গলার মাঝখানে বা যদি চাপ right, দেন তখন অটোমেটিক্যালি একটু সফট সাউন্ড আসবে। বাদা। হ্যাঁ? তো আচ্ছা, এইটাই মনে রাখবেন যে যেহেতু এটা থ্রোট লেটারের মাঝখানে, সো এটাতে যেহেতু যখন সুকুন হবে তখন একটু সফটলি সুকুন হবে। ওরকম আচ্ছা, শার্প হবে না। শার্প হবে হামজা হলে। হ্যাঁ, আচ্ছা, বুঝছি এবার, বা'দু, that's good. আচ্ছা। যাদের পড়া নিতে পেরেছি তাদের তো পেরেছি। বিশারদ ভাই, আপনি কি রাস্তায় মনে হয় নাকি? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। মুস্তাফিজ ভাই, বিশারদ ভাই, আপনাদের পড়া নিতে পারলাম না। কিন্তু নিতে এটা কি হবে। পুরানো পড়া নাকি নতুন নতুন? না, ওইটারই একটা পড়া নিতে চাচ্ছিলাম সামনাসামনি, তাহলে ভুলগুলা ধরা যায়। কারণ রেকর্ডিং দেখে ভুল ধরলে আপনি ব্যাপারটা মনে রাখতে পারবেন না। আমিও মানে প্রত্যেক অক্ষরে ভুল ধরতে হবে, ডিফিকাল্ট একটু। আচ্ছা, চাচ্ছিলাম আমার সামনে পড়তে। যাই হোক, ঠিক আছে। যদি আমরা রবিবারে যখন আমরা ক্লাস শুরু করব, আচ্ছা, হতে পারে আপনারা দুজন একটু আগে জয়েন করেন, যাতে আমি আপনাদের একটু বেশি সময় নিয়ে তারপরে ক্লাসে শুরু করতে পারি ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে।